অনেকগুলো আসল দিন তোমরা কাটিয়ে এসেছো, যে এই সময় তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, এখন তো একদম তোমরা সম্মুখ সমরে চলে এসেছো। এই সময়তে এই লাস্ট মিনিটে এসে তোমরা হাল ছেড়ে দিও না ভয় পেয়ে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে 3rd ইয়ার এমবিবিএস স্টুডেন্ট হিসেবে এটা আমার অফিসিয়ালি ফার্স্ট ভিডিও। নিটের আগে আমি যে লাস্ট সিরিজটা বানাচ্ছি তোমাদের জন্য, আমার মনে হয় যে এই অল্প কয়েকটা দিনে, যে কটা দিন বাকি আছে, আমার লাস্ট যদি কিছু বলার থাকে, একটাও কিছু যেন মিস না হয়, সেটার এইটা দ্বিতীয় ভিডিও। আর এই ভিডিওটা আমি বলবো একটা প্রচন্ড ইম্পর্টেন্ট টিপস, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। আমি আগের বছরে এটা বলেছিলাম, এবং নিটের পরে আমি অনেক মেসেজ পেয়েছিলাম যে এইটার জন্য স্পেসিফিক্যালি আমি অনেকের থেকে থ্যাঙ্কস জানিয়েছিল অনেকে আমাকে। তো আমি চাই এবছরে তোমাদেরকে এটা বলতে। আর পার্সোনালি আমি নিজে এটা করেছিলাম, করে উপকৃত হয়েছিলাম বলে তোমাদের বলছি। বলার আগে আমি একটা কথা বলে নিই, যে আমি তোমাদের সাথে সবসময় চেয়েছি যে তোমাদের যদি কোনো পার্সোনাল ডাউট হয়, যে কথাটা তোমরা হয়তো কমেন্টে বলতে পারছো না, কমেন্ট আমি সব সময় দেখি, প্রায় সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তো কয়েকটা কিছুটা পারিনি কয়েকদিন, কিন্তু সবসময় আমি চেষ্টা করি। এখন থেকে আমি পুরোপুরি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম এর বাইরে যদি তোমাদের কিছু বলার থাকে, যেটা হয়তো তোমরা সবসময় কমেন্ট করে জানতে পারলে না বা আমি বলতে পারলাম না, তোমরা আমার সাথে পার্সোনালি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। কিন্তু রিসেন্টলি কিছু কারণে আমার মনে হয় যে বাট আমার নিজস্ব কিছু সিদ্ধান্তে আমি কিছুদিন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকবো না। বাট আমি এটা কখনোই চাই না যে তোমাদের সাথে আমার কমিউনিকেশনের কোনো একটা ওয়ে না থাকুক, যেখানে তোমরা আমাকে সরাসরি কিছু বলতে না পারো। তো এটার জন্য আমার মনে হচ্ছিল কি করা যেতে পারে। তো একটা উপায় হয় একটা কোনো জিমেল অ্যাকাউন্ট বানিয়ে তোমাদের সাথে কথা বলা, বাট জিমেলে তো ওইভাবে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। মানে 1-to-1 তো আমি চাইলেও বেশি কথা বলতে পারবো না, যদি আমার একটু বড় করে কিছু বলার প্রয়োজন মনে পড়ে। তো সেই জন্য আমি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছি, যেটাতে কেবলমাত্র নিট রিলেটেড ডাউট এবং নিট রিলেটেড তোমাদের যদি কোনো, সেটা মানসিক কোনো প্রবলেম হতে পারে, কোনো পড়াশোনার প্রবলেম হতে পারে, বাট মানে টোটালটা যেন একাডেমিক্স রিলেটেড থাকে, কোয়ারি সবকিছু। আর সেই রকম যা হোক তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আর সেই আইডিটা আমি একটা কমিউনিটি পোস্টেও মেনশন করেছি। টেলিগ্রামে গিয়ে তোমরা ইউজার নেমটা সার্চ করলেই পেয়ে যাবে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দিয়ে তোমরা আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারো। এবার এসে ভিডিওর মেন টপিকে, সেটা হচ্ছে তোমাদের জন্য সমস্ত রকম ভাবে রিভিশন কিভাবে দেওয়া সম্ভব কি সবকিছু আমি বলেছি। এখন খুব কম দিন বাকি আছে, শেষ 7 দিন তোমরা কি করবে এগুলো নিয়ে আমি আর বেশি বলছি না, কারণ অলরেডি বলে দিয়েছি। শেষ 6-7 দিন যতটা সম্ভব এবার মক টেস্ট কমিয়ে হাইয়েস্ট 3টে মক টেস্ট দেবে, তার বেশি একটাও না। আর মক টেস্টের বদলে রিভিশন দেওয়া চালু করে দাও যত তাড়াতাড়ি সম্ভব। পুরোটা একবার রিভিশন দিতেই হবে। রিভিশন না দিয়ে যদি হলে ঢোকো, 1000 মক টেস্ট দিয়ে দিলেও নাম্বার আসবে না। ভিডিওটা কদিন আগেই বানিয়ে দেওয়ার কারণ, কেউ যদি ভিডিওটা কদিন পরে দেখো তাতেও যেন অসুবিধা না হয়। 4 তারিখে তোমাদের পরীক্ষা, তার ঠিক আগের 2টো দিন অর্থাৎ 2 এবং 3 তারিখ, এই দুদিনের জন্য তোমরা কিছু বাঁচিয়ে রাখবে না, কোনো পরীক্ষা না, কোনো কিচ্ছু না। একটা জিনিস আমাকে ভরসা করো, ট্রাস্ট করে দেখো, 2 এবং 3 তারিখের আগে অর্থাৎ 1 তারিখের মধ্যে তোমার যা যা করার আছে, যত টেস্ট দেওয়ার আছে, যত মিস্টেক অ্যানালাইসিস করার আছে, যা যা রিডিং দেওয়ার আছে, সব একবার করে নাও। শেষ 2টো দিন তোমরা ফাঁকা রাখবে। ওই 2 দিনে যতগুলো চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় আছে, যা যা কোয়েশ্চেন তোমাদের ভুল হয়েছিল, সেগুলোর মিস্টেক, টেস্টে যা যা ভুল হয়েছে, এটা আমি সেকেন্ড টাইম বলছি, তার আগে একবার কমপ্লিট করবে। 2 আর 3-এ যেন এটা 2 নম্বর বার হয় কমপক্ষে সবচেয়ে। ওই 2 দিনের মধ্যে একবার তোমরা পুরোটা রিভিশন করবে। ব্যাকে গিয়ে আমার স্টোরিটা বলি। আমি অনেকবার বলেছি, আমি যখন শেষ 14 দিনে কি 13 দিনে রিভিশন দিয়েছিলাম, আমার হাতে খুব কম সময় ছিল। ওই কম সময়ে আমি আমাদের সময়তে থাকা 98টা চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। আমার শেষ দিন পুরোটা রিভিশন দেওয়ার কোনো প্ল্যান ছিল না। আমাদের পরীক্ষা ছিল 17ই জুলাই। আগের দিন অর্থাৎ 16ই জুলাই দুপুর 12টা-1টা নাগাদ আমি ইউটিউবে একটা ভিডিও দেখি, যেখানে একজন স্যার বলেন যে এতক্ষণ অব্দি যা পড়েছো ঠিক আছে। অনেকেই বলেন তোমরা দেখবে যে নিটের আগের দিন আর কিচ্ছু রিভিশন দেবে না, সন্ধ্যাবেলা থেকে তোমরা এনজয় করো। ওই ভিডিওটা একদিন আগে বানানো ছিল, অর্থাৎ 15ই জুলাই বানানো ছিল। আমি সেটা শুনি পরের দিন দুপুরবেলা। তারপরে আমি ডিসাইড করি আমার কাছে 1 বেলা সময় আছে, এই 1 বেলার মধ্যে আমি সম্পূর্ণটা একবার রিভিশন দেব। আর আমি ওই লং নোট থেকেই পুরোটা, হ্যাঁ এটা তো সম্ভব না আমি লাইন বাই লাইন বসে বসে পড়ছি, বাট পুরো ফিজিক্স, পুরো কেমিস্ট্রি আমি একবার রিভিশন দিয়েছিলাম ওই সন্ধ্যেটুকুতে। নিট দিতে যাওয়ার দিন সকালবেলাতে গাড়িতে আমার যেটুকু টাইম লেগেছিল, আমার এখান থেকে আমার যেখানে এক্সাম সেন্টার ছিল পৌঁছাতে 2 ঘন্টা মতন সময় লাগতো, ওই 2 ঘন্টায় পুরো বায়োলজি একবার আমি রিভিশন দিয়েছিলাম, দিয়ে আমি হলে ঢুকেছিলাম। আর তার ফলে আমি যে উপকার পেয়েছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমার কাছে কম সময় ছিল, আমি রিভিশন তো খুব ভালোভাবে করেছিলাম, বাট
কোথাও যদি একটু ঘাটতি থেকে যেত, সেই পুরোটা হয়তো কোনোটা মাথা থেকে আউট হয়ে গেছিল, কিছু হয়েছিল, একবার যে আমি ঝালিয়ে নিয়েছিলাম অল্প সময়ে, আমার কিন্তু এক্সাম হলে ঢুকে কোনো অসুবিধা হয়নি। এমন কোনোটা হয়নি যে আমি ভুলে যাচ্ছি, ওটা আমার মনে পড়ছে না, এটা এই হচ্ছে ওটা ওই হচ্ছে, এটা হবে না। তাহলে যা পড়েছো, যেটুকু পড়েছো, এখন আর নতুন কিছু আমার কাছে মেসেজ আসছে যে নতুন কি করে, এখন কখনোই ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়িনি, কি করে পড়বো। আমার মনে হয় যেটা এতদিন করনি, এটা করার সময় আর নেই। এখন নতুন করে একটা জিনিস পড়তে বসলে যা টাইম লাগবে, তার থেকে পুরনো যেটুকু যা হয়েছে সেটা যদি বারবার রিভিশন করো, অনেক বেশি সেটা ফ্রুটফুল হবে। নতুন বড় বড় চ্যাপ্টার, হ্যাঁ একটা চ্যাপ্টার বাকি আছে, দুটো চ্যাপ্টার, সেটা একবার রিডিং পড়লে সেটা আলাদা ব্যাপার। বাট আমি একটা পুরো সেকশন ধরে পড়িনি, এখন আমার মনে হয় সেটার আর সময় নেই। ওইটুকু ছেড়ে দাও, বাকিটাতে ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করো। যারা ভালো করে পড়ছো, রিভিশন দিচ্ছ, জানি না তোমাদের রিভিশন এখন কি পর্যায়ে চলছে। যদি কিছু ভয় লাগছে, মনে হচ্ছে, ম্যাক্সিমাম মেসেজ এখন এটা পাচ্ছি, ভয় লাগছে, নিজের উপর রাগ হচ্ছে, সমস্ত কিছু, নিজেকে দায়ী করো না, যা হয়ে গেছে সেটা অ্যাকসেপ্ট করো। মনে হচ্ছে এখনো চান্স আছে, সেটার জন্য নিজের জীবন দিয়ে দাও, যতটা সম্ভব করার চেষ্টা করো। একটা কনফিডেন্স নিয়ে হলে ঢোকো যে অল্প দিন, 5 দিন হলেও আমি ভালো করে পড়েছি। আমি পরীক্ষার আগের দিন অন্তত হাল ছেড়ে দিয়ে হলে ঢুকিনি। হয়ে যাক পরীক্ষা, তারপরে যা হয় হবে। আর মক টেস্টে কেউ তোমার থেকে বেশি নম্বর পাচ্ছে, যা হচ্ছে, কেউ কোনো কথা বলছে, এই সময় কারোর থেকে সাপোর্ট পাচ্ছ না, এইসব নিয়ে একদম ভেবো না। অনেকগুলো আসল দিন তোমরা কাটিয়ে এসেছো, যেই সময় তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, এখন তো একদম তোমরা সম্মুখ সমরে চলে এসেছে। এই সময়তে, এই লাস্ট মিনিটে এসে তোমরা হাল ছেড়ে দিও না ভয় পেয়ে। কে বলতে পারে শেষ পর্যন্ত কনফিডেন্স রেখা হলে ঢুকলে তোমাদের মধ্যে একজনের অন্তত হয়তো সিলেকশন হয়ে গেল, সেই একজনটা তুমি না, সেটা কে বলতে পারে। পরীক্ষা না দেওয়া অবধি আগেই নেগেটিভ ভেবে নিও না যে হচ্ছে না, হবে না। চেষ্টা করে দেখো, শেষ পর্যন্ত যে চেষ্টা করে সেই কিন্তু যুদ্ধে জয়ী হয়। যুদ্ধের রেজাল্ট কি হলো সেটা আলাদা কথা, তুমি যখন নিজের উপর কনফিডেন্সটা আগেই হারিয়ে ফেলছো না, তারপরে তুমি গিয়ে অন্তত লড়াইটা ঠিকভাবে করছো, সেটাই তোমার সব থেকে বড় জয়। পালিয়ে তো সবাই যেতে পারে। এই ভিডিওটাই এইটুকু বলার ছিল। আর এক্সাম হল নিয়ে একটা ভিডিও বানাবো, সেইটা পরের ভিডিওতে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব, যত শর্টে সম্ভব এই ভিডিওগুলো শেষ করছি। খুব ভালো করে পড়ো, হাল ছেড়ে দিয়েছো এরকম মেসেজ আমি যেন না পাই। টেলিগ্রাম আইডিটা তোমাদের জন্য রইলো, তোমাদের যা যখন দরকার আমাকে তোমরা বলতে পারো। টাটা, এই ভিডিওটা এখানে শেষ করছি।